শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, সবার আগে নিজকে গড়ো। তো এই কথাটি তোমাদেরকে একটু সুরে সুরে বলতে চাই। পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়া চাই, এই শপথকে সামনে রেখে জীবনের গান গাই। আজ আমরা যে বর্ণ নিয়ে কাজ করব এটি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। আজ আমরা 4টি বর্ণ নিয়ে কাজ করব। কোনো বর্ণের সাথে কোনো বর্ণের তেমন কোনো মিল নেই। ঠ, ল, তালব্য স, দন্ত স। তো ঠ, ল এগুলি হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ। এখানে তালব্য স, যেটা তালব্য স সেটি হচ্ছে অর্ধমাত্রা বর্ণ, আর দন্ত স পূর্ণমাত্রা বর্ণ। তো আমরা প্রথমে ঠ নিয়ে কাজ করছি। আমরা ঠ লেখার সময় আমরা শুরুতে যেটা করব সেটি হচ্ছে এই দাগ থেকে সোজা এখানে যদি আমি আরেকটা বিন্দু দেই তাহলে অনেকটা সোজা হয়। আমি শুরুটা এখান থেকে এখানে যাব না গিয়ে আমি এখানে চলে আসবো, একটু বাঁকা চলে আসবো। কিভাবে আসবো? আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এভাবে চলে আসবো। সেটা এখানে যদি দেখাই এরকম হয়। ওই যে আমরা বললাম আমরা লাল দাগটা ক্রস করবো না, এই কোনটা প্রথমে আমরা লাল দাগ পর্যন্ত আসবো, এরকম বাঁকা হয়ে লাল দাগ পর্যন্ত বাঁকা হয়ে এসে সেখান থেকে আমি নিচে চলে যাব এরকম। আবার যদি দেখো তুমি এরকম করে আমি নিচে চলে যাব। এরপরে দেখো আমি পরের অংশটা আমি এরকম দেখাতে চাই যে একটু বাঁকা করে দেব। এখানে লক্ষণীয় হচ্ছে এখানেও আমি কিন্তু একেবারে এই তিনটাকে আমি উল্টিয়ে দিব। আমরা যখন মূর্ধন্য ন লিখেছি তখন আমি বলেছিলাম যে 3 উল্টো করে দিব। এখানেও 3টাকে উল্টো করে দিব। 3 যদি উল্টো করে দিই তাহলে কিরকম হয়? এরকম হয় উল্টো। কিন্তু কোন পয়েন্ট থেকে শুরু হবে? শুরু হবে এই লাল দাগ থেকে। এই লাল দাগ থেকে আমি শুরু করব আর অটোমেটিক নিচের অংশটা নেমে গেল। কিন্তু পরের অংশটা আমি লাল দাগ থেকে আর নিচের দিকে যাই। আবার দেখ, আর আমি নিচে যাইনি। এ হচ্ছে উল্টো 3, যেটা মূর্ধন্য ন করার সময় আমরা এই দাগটা টাচ করেছি, এখন কিন্তু সেই উপরের দাগটা আমরা টাচ করিনি। এখানে হলো মূল পার্থক্য। এবার আপনি যদি দেখেন উল্টো 3 আমি শুরু করব লাল দাগ থেকে। লাল দাগ থেকে শুরু করে রাউন্ড দিতে গিয়েই এই অংশটা নেমে গেল। রাউন্ড দিতে গিয়েই কিন্তু আমার এই অংশটা নেমে গেছে। তারপরে আমি এবার আরেকটা টান দিলাম, তাহলে এখানে দুটো টান এক সমান হলো। এটি এবং এটি, এই দুটো জিনিস এক সমানে আছে। এই দুটো জিনিস যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু
বর্ণটা ভালো দেখাবে না। এবার আপনি দেখেন আবার উল্টো 3 এবং পরের টানটা সমান, এটি সমান। আবার আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এটি এবং এই অংশ, এই দুটো উপরের লেভেল দুটো কিন্তু সমান। এখানেও একটা লক্ষণীয় বিষয়। তারপরে আপনি এই পর্যায়ে আপনি এই মাত্রাটি, এই দাড়িটি আপনি ব্যবহার করেন। এখন যদি আপনি উপরে মাত্রা ব্যবহার করেন, আপনার লটি সুন্দর হবে, করা যায়। এ হচ্ছে আপনার ল। এভাবে আপনি ল। এখন আমি লটা আবার দেখাবো। আপনার একটি প্রশ্ন জাগবে মনে, আপনি যখন পেন্সিল দিয়ে লিখবেন, কলম দিয়ে লিখবেন, তখন এখানে তো একটি গ্যাপ তৈরি হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ওখানে গ্যাপ তৈরি হবে তো। পেন্সিল বা কলম দিয়ে লিখলে ওখানে গ্যাপ তৈরি হয়। আমি সেটা বড় করে একটু দেখাচ্ছি। একটি গ্যাপ তৈরি হবে সেখানে, যেহেতু কলম চিকন বা পেন্সিল চিকন, সেই জন্য সেখানে এরকম হবে, ব্যাপারটি এরকম হবে, এখানে একটি গ্যাপ থাকবে। এটা আমি একটু বড় করে আপনাকে দেখালাম। কিন্তু আমরা যখন এখানে লিখছি, সেখানে এখানে এই ব্যাপারটা দেখাচ্ছে না। আবার যদি আমি অন্য একটা পেন ব্যবহার করি, তাহলে দেখবেন সেখানেও এটা ভরে যাচ্ছে। এই জায়গাটা ভিতরে শূন্যর ভিতর গ্যাপ থাকছে না। হ্যাঁ, এ হচ্ছে আমাদের তালব্য। এখন তালব্যটা যে কমন ভুল আমরা করে থাকি, বা শিক্ষার্থীরা যে কমন ভুল করে থাকে, শুরুতে আমরা দেখতে পাই, শুরুতেই তালব্য লেখার সময় যে বাঁকা করে শুরু করি, স্টার্ট হচ্ছে বাঁকা, তারপরে গোল গোল শূন্য, তারপরে এই দাগ কাজ করলো না, দেখেন কত অসুবিধা। আবার এখানে চলে এসছে, তারপরে এটা দিল, তারপরে মাথা দিল, আরো কত রকমের পাই আমরা, এই ধরনের পাই, আবার এরকম পাই, অনেক রকমের তালব্য দেখা যায়। এই জন্য আমরা শুরুতে বলেছি, আপনি একদম স্টার্টে, তালব্যর শুরুতে আপনি ছোট করে একটু দাগ টানবেন, তারপরে সেই সোজা দাগ থেকে আপনি এদিকে আসবেন। তারপর দেখেন এখানে একটা ফুল এদিকে, আরেকটা ফুল এদিকে, একটা এদিকে একটা এদিকে, দুটো দুই দিকে। আবার যদি আপনি দেখেন, এখানে আমরা হাতটা ছেড়ে দিব, দেন এখানে আমি এই টান দিয়ে অর্ধমাত্রা দিয়ে বর্ণটি শেষ করব। এটি হচ্ছে আমাদের তালব্য স। তো তালব্য সটা যদি আরেকবার দেখাই, এ হচ্ছে আমাদের তালব্য স। শিক্ষার্থী বন্ধুরা, তালব্য স নিয়ে আমি আর একটু দেখাতে চাই।
এভাবে আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমার প্রথম দিনের এই বক্তব্য হচ্ছে, মন দিয়ে লেখাপড়া, মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে করুণা কোহেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।